গণেশ সিদ্ধি এবং ঋদ্ধির দাতা, মূষক রাজে বিরাজমান। কিন্তু যদি বলি এই বাহনই ছিলেন তার সবচেয়ে শক্তিশালী শত্রু এবং তাকে দিয়ে যান কিছু শিক্ষা যা আজও আমাদের জীবনের প্রযোজ্য। আমি রোহিত, আপনি দেখছেন ভারত জলসা, যেখানে পুরাণ, ইতিহাস আর গ্রন্থগুলিকে আমরা গল্পের মতো খুলে দেখি। গজাসুর বা গজমুখাসুর একসময় ছিলেন শিব ভক্ত, যার শরীরটা ছিল মানুষের কিন্তু মাথাটা গজের। কঠোর তপস্যায় ব্রহ্মার কাছ থেকে পেল বর, তোমাকে সহজে কেউ পরাজিত করতে পারবে না। এই অবিনাশী শক্তির বরেই গজাসুর ছিল প্রায় অদম্য। কিন্তু বর পাওয়ার সাথে সাথে তার মধ্যে জন্ম নিল অহংকার, অস্থিরতা আর অপরাজেয় মায়া, যা তাকে ভক্ত থেকে অসুরে পরিণত করল। দেবতা, ঋষি সবাই তার তাণ্ডবে বিপর্যস্ত। অবশেষে দেবতারা সাহায্যের জন্যে গেলেন গণেশের কাছে, কারণ যে বাধা সৃষ্টি করে তাকে থামাতে পারে বাধা বিনাশকে। গজাসুর প্রথমে গণেশকে দেখে হো হো করে হেসে উঠল। তার চোখে এই ছোট্ট দেহী দেবতা ছিল একেবারেই তুচ্ছ। এই দেবতা আমাকে হারাবে, আমাকে? তার কণ্ঠে ছিল অবজ্ঞা আর আত্মবিশ্বাসে ভরা শক্তির দাম্ভিক চাহনি। কিন্তু যুদ্ধের প্রথম কয়েক মুহূর্তেই গজাসুরের হাসি মিলিয়ে গেল। গণেশের নড়াচড়া দেখে সে হতচকিত। শরীরের ভার সত্ত্বেও তিনি চলছিলেন অবিশ্বাস্য দ্রুততায়। শান্ত চোখ দুটো সবকিছু ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছিল, আর তার প্রতিটি পদক্ষেপে ছিল এক অদ্ভুত স্থিরতা। এমন স্থিরতা যা এক যোদ্ধার নয়, একজন মহাজ্ঞানীর। গণেশকে যতই আক্রমণ করছিল সে, ততই দেখছিল এই দেবতা রাগে উত্তেজিত হচ্ছেন না, বরং প্রতিটি আঘাতকে পড়ছেন, বিশ্লেষণ করছেন, আর ঠিক সেই জায়গায় পাল্টা আঘাত করছেন যেখানে গজাসুর অসতর্ক, অসহায়। একসময় গজাসুরের নিজেরই মনে হলো সে যেন শক্তির সঙ্গে নয়, শান্তির রূপ ধারণ করা এক প্রজ্ঞার সঙ্গে লড়ছে। পরাজয়ের মুখে দাঁড়িয়ে গজাসুর রূপ বদলাতে থাকে। দৈত্য, আগুন, ছায়া, পশু। প্রথমে সে দাঁড়ালো তার আসল রূপে, দৈত্য রূপে। আগুনের মতো ক্রোধে জ্বলন্ত চোখ, নাচতে থাকা নখর আর চারদিক ঢেকে দেওয়া তেজ। কিন্তু সেই রূপেও সে পরাজিত হয়। তারপর সে আগুন হয়ে উঠল, জ্বলে ওঠা শিখার মতো লাফিয়ে আক্রমণ করে। মনে হলো যেন গোটা যুদ্ধক্ষেত্রটাই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু গণেশ যেন একদমই উল্টো, অটল, অদম্য, অদাহ্য। এরপর গজাসুর বদলে গেল ছায়ায়, অদৃশ্য, নীরব। এক মুহূর্তে গণেশের সামনে, পরের মুহূর্তে পেছনে। কিন্তু তার স্থিরতা ভাঙতে পারল না। গজাসুর তারপর পশুর রূপ নিল, হিংস্র দাঁত, অদ্ভুত গতিবেগ আর চারদিকে ঘূর্ণিঝড়ের মতো গর্জন। শেষে একসময় তার পুরো রূপ যেন নিজের শক্তির ভারী ধসে পড়ল। ছোট হতে হতে এক বিন্দুতে এসে থেমে গেল। আর সেই বিন্দু থেকেই জন্ম নিল ইঁদুর, দ্রুততম, অধরাতম, গর্তে ঢুকে যেতে পারা চতুর ছোট্ট প্রাণী, যে চোখের পলকে মিলিয়ে যায় আবার ঠিক দ্রুত বেরিয়েও আসে। এটাই ছিল তার সবচেয়ে অধরা রূপ, যা সে ভেবেছিল তাকে রক্ষা করবে। ইঁদুররূপী অসুর তখন ঝড়ের মতো ছুটে বেড়াচ্ছে, মাটি কাঁপিয়ে দৌড়, চোখের পলকে দিক বদলানো, কখনো ধুলোয় ঝাপটা তুলে আকাশে লাফ, আবার কখনো মাটির গর্তে ঢুকে চোখের সামনে মিলিয়ে যাওয়া। যোদ্ধারা চারদিক থেকে তাকে ধরার চেষ্টা করছে, কেউ বর্ষা ছড়ছে, কেউ জাল ফেলছে, কেউ হাত বাড়িয়ে তাকে আঁকড়ে ধরতে চাইছে। কিন্তু প্রতিবারই ইঁদুররূপী অসুর শুধু এক চুলের ব্যবধানে তাদের আক্রমণ ছাড়িয়ে পালিয়ে যাচ্ছে। হাওয়ায় শুধু তার দৌড়ে শোঁ শোঁ শব্দ, যেন একটানা বিদ্যুৎ চমকাচ্ছে, অধরা, অপ্রতিরোধ্য। সবাই যখন অসহায়, ঠিক তখনই গণেশ দাঁড়িয়ে রইলেন সম্পূর্ণ স্থির, চোখ দুটো নিবিড়, তীক্ষ্ণ। এক মুহূর্তের জন্য তিনি হাত তুললেন, একটি দীর্ঘ দড়ি ধনুকের মতো বেঁকে উড়ে গেল আকাশে। দড়ির পাক হাওয়ায় ঘুরতে ঘুরতে একটা নিখুঁত বৃত্ত তৈরি করল। পরের মুহূর্ততেই ঝট করে দড়িটা দৌড়নো অসুরকে ঘিরে ফেলল।
তার ছোট শরীর শক্ত পাঁকের মধ্যে আটকে গেল, আর গতি থেমে গেল এক ধাক্কায়। ধুলো থিতিয়ে এলো, শব্দ থেমে গেল, আর যুদ্ধক্ষেত্রের মাঝে বাঁধা অবস্থায় লুটিয়ে রইল গজাসুরের ইঁদুর রূপ। গণেশ ধীরে ধীরে তার পায়ের সামনে দাঁড়ালেন, তার পায়ের আঙুলে স্পর্শ করলেন অসুরকে। শুধু এক স্পর্শ, তার দেহে একরাশ শান্তি ঢুকে গেল। তার সমস্ত ক্ষোভ, অহংকার, অভিমান অবশিষ্ট রূপে সংযম এবং ভক্তিতে রূপ নিল। গজাসুর বুঝল তার নতুন জীবন শুরু হলো। গণেশ হাসলেন আর বললেন, আজ থেকে তুমি শুধু আমার বাহন নয়, আমার শিক্ষার প্রতীক, যে শেখাবে শক্তি শুধুমাত্র ধ্বংসের জন্য নয়, সঠিক ব্যবহারে সে সেবা, করুণা এবং উদ্দেশ্য দিতে পারে। মূষকরাজ তখন শান্ত, স্থির কিন্তু চঞ্চল, গণেশের পায়ের নিচে নির্ভীকভাবে বিরাজমান। এবার আসি একটা প্রশ্নে। গজাসুর কি শিখলেন গণেশের কাছ থেকে? 1. অহংকার যত বড়, অস্তিত্ব তত ছোট হয়। 2. আত্মসমর্পণ ধ্বংস নয়, মুক্তি। এবার আসি উল্টো একটা প্রশ্নে। গণেশ গজাসুরের কাছ থেকে কি শিখলেন? 1. প্রতিটি সত্তার একটা উদ্দেশ্য আছে। 2. ছোট জিনিসও বড় দায়িত্ব বহন করতে পারে। গজাসুর আর গণেশের এই গল্পটা শুধু দেব অসুরের যুদ্ধ নয়, এখানে দেখা যায় শক্তির চেয়েও বুদ্ধি বড় এবং শত্রুও শিক্ষক হয়ে উঠতে পারে। আজকের গল্প এখানেই শেষ। আমি রোহিত, আর আপনারা দেখছেন ভারত জলসা। এমন আরও পৌরাণিক কাহিনী জানতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।